হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন গরমকালে কততে রাখবেন বা শীতকালে কততে রাখবেন। অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করছেন, ভাই শীতকালে ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন কততে রাখবো এবং গরমকালে সাধারণত ফ্রিজের থার্মোস্ট্যাট কত পজিশনে রাখবো। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আপনারা হয়তো জেনে থাকবেন যে ফ্রিজে সাধারণত আমরা যা কিছু সংরক্ষণ করি এটি মূলত ঠান্ডা হয়ে ভালো থাকে। শীতকালে সাধারণত বাইরে অনেক ঠান্ডা পড়ে, যে কারণে ফ্রিজের ভিতরে আমরা যে তাপমাত্রায় রাখি না কেন, মোটামুটি কম তাপমাত্রায় রাখলেও অনেক সময় ভিতরে ঠান্ডা মোটামুটি ভালোভাবেই হবে এবং যা কিছু রাখবো সেগুলো ভালোভাবে সংরক্ষণ করা থাকবে। এবং গরমকালে সাধারণত বাইরে অনেক গরম পড়ায় ফ্রিজের ভিতরে আমরা যে দ্রব্যগুলো রাখি সেগুলো অনেক সময় ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন ভিন্ন জায়গায় রাখার ফলে বিভিন্ন সমস্যার দেখা দেয়। তো গায়েস, আমি প্রথমেই বলে রাখি যে ফ্রিজের ভিতরে তাপমাত্রা আমরা নিয়ন্ত্রণ করে থাকি যেটি দ্বারা, সেটিকে বলা হয় থার্মোস্ট্যাট মিটার। অর্থাৎ ফ্রিজের ভিতরে, প্রতিটা ফ্রিজের ভিতরেই কোনোটাই সাইডে বা কোনোটি ভিতরে এরকম একটা মিটার থাকবে, এটাকে বলা হয় থার্মোস্ট্যাট মিটার। তো এই থার্মোস্ট্যাট মিটার দ্বারাই আমরা ফ্রিজের ভিতরে তাপমাত্রা সাধারণত নিয়ন্ত্রণ করে থাকি। অর্থাৎ ফ্রিজের ভিতরে কতটুকু ঠান্ডা হবে বা কতটুকু গরম হবে এ সকল কিছুই আমরা এই থার্মোস্ট্যাট মিটার দ্বারা নিয়ন্ত্রণ করে থাকি। তো গাইস, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই থার্মোস্ট্যাট পজিশন ভুল জায়গায় রাখার ফলে আমাদের ফ্রিজের বিদ্যুৎ বিল অনেক বেশি চলে আসে বা ফ্রিজের ভিতরে অনেক সময় বরফ বেশি জমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিজের ভিতরে আমরা যা কিছু রাখছি এটি নষ্ট হয়ে যায়। তো গায়েস, কিছু কিছু ফ্রিজে এই থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে। আবার কিছু কিছু ফ্রিজে থার্মোস্ট্যাট 1 থেকে 7 পর্যন্ত হয়ে থাকে। তো গায়েস, আমাদের মনে রাখতে হবে ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 10 বা যে সকল ফ্রিজে 1 থেকে 7, এ সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন অনুযায়ী আমাদের কিছু ভিন্নতা দেখা দেয়। তো সাধারণত যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 7, অর্থাৎ যে ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 7 পর্যন্ত আছে সেই ফ্রিজের টেম্পারেচার সাধারণত আমরা শীতকালে রাখবো 1 থেকে 2 অথবা 2.5, যাকে বলে আড়াই। এটা রাখলে সাধারণত ফ্রিজের ভিতরে আমরা যা কিছু রাখবো সেটি সম্পূর্ণরূপে ভালো থাকবে। এবং যে সকল ফ্রিজে থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 10, সেই ফ্রিজে অবশ্যই শীতকালে 3 অথবা 3.5 রাখবেন, অথবা আরো কমেও রাখতে পারেন। 2 থেকে 3 মাঝামাঝি রাখলেও কোনো প্রকার সমস্যা নাই। অর্থাৎ যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 10, আপনারা সে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন শীতকালে সাধারণত 2 থেকে 3 বা সামান্য তার কিছু বেশিও রাখতে পারেন। এটি সাধারণত আপনার ফ্রিজের ভিতরে কি পরিমাণ দ্রব্য আপনি রেখেছেন বা সংরক্ষণ করেছেন তার উপরেও নির্ভর করে অনেক সময় রাখা যায়। তো গায়েস, সাধারণত শীতকালে আমরা ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন কততে রাখবো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি গরমকালে আমরা ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন কততে রাখবো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 7 পর্যন্ত আছে, অবশ্যই সেই ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন শীতকালে 4 থেকে 4.5 মাঝামাঝি রাখবেন। 4 থেকে 4.5 মাঝামাঝি রাখবেন। এবং যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 10 পর্যন্ত আছে, অবশ্যই সে সকল ফ্রিজের গরমকালে থার্মোস্ট্যাট পজিশন 5 থেকে 5.5 অথবা 6 মাঝামাঝি রাখবেন। অর্থাৎ 5 থেকে 6 মাঝামাঝি রাখবেন। এবং যে সকল ফ্রিজে 1 থেকে 7, সে সকল ফ্রিজে অবশ্যই 3 থেকে 4 বা 3-4 মাঝামাঝি অর্থাৎ 3.5 রাখবেন। তাহলে অবশ্যই ফ্রিজটি ভালোভাবে কাজ করবে এবং ভিতরে রাখা যে দ্রব্যগুলো সেটি সঠিকভাবে ভালো থাকবে। অনেকেই এ বিষয়ে বলে থাকেন, ভাই আমি সাধারণত ফ্রিজ গরমকালে 3 অথবা 2 থেকে 3 মাঝামাঝি অর্থাৎ 2.5 পজিশনে রাখি, তবুও আমার ফ্রিজের যা কিছু রাখি সেগুলো সঠিকভাবে থাকে বা কোনো প্রকার সমস্যা হয় না। তো তাদেরকে বলে রাখি, ভাই সাধারণত আমরা জানি যে ফ্রিজের কম্প্রেসার এক নাগাড়ে চলতে থাকে না, মাঝে মাঝে চলে আবার মাঝে মাঝে বন্ধ হয়।
আপনি যদি ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন এরকম কম জায়গায় রাখেন তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার ফ্রিজের যে কম্প্রেসারটি সেটি বারবার চলছে, অর্থাৎ ভিতরে যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা এটি ধরে রাখার জন্য আপনার ফ্রিজের কম্প্রেসারটি বারবার চলতে থাকবে। তার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় বিদ্যুৎ বিলটি অনেক বেশি আসবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রিজের কম্প্রেসারে এক্সট্রা প্রেসার পড়ে। তো ভাই, ফ্রিজ সঠিকভাবে তাপমাত্রা সেট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এটি মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের ফ্রিজ আমরা ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন যতটাই রাখি না কেন এবং বলে না কেন যে ফ্রিজে যা কিছু রাখছি সেগুলো সঠিকভাবে থাকছে, তো ভাই আমি আবারও আপনাদেরকে বলে রাখি যে সকল ফ্রিজ 1 থেকে 7 সে সকল ফ্রিজ অবশ্যই গরমকালে 3 থেকে 4 এর মাঝামাঝি অথবা 4এও রাখতে পারেন, 3 অথবা 3-4 এর মাঝামাঝি অবশ্যই রাখবেন। এবং যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 10 পর্যন্ত সে সকল ফ্রিজ 4 থেকে 5 অথবা 4.5 অর্থাৎ 4-5 এর মাঝামাঝি রাখতে পারেন। এবং শীতকালে অবশ্যই যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 1 থেকে 7 সে সকল ফ্রিজ 2 থেকে 3 অথবা 2.5 অথবা 2 এ রাখলেও কোনো প্রকার সমস্যা নাই। আর যে সকল ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন 10 পর্যন্ত সে সকল ফ্রিজে অবশ্যই 2 থেকে 4 অথবা 3.5 এর মাঝামাঝি অবশ্যই রাখবেন, তাহলে আপনার ফ্রিজটি সঠিকভাবে চলতে থাকবে। আশা করি ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন গরমকালে কততে রাখবেন এবং শীতকালে কততে রাখবেন ভালো করে আপনারা বুঝতে পারছেন। তো এ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে বা কোনো প্রকার সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো গাইস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।